হ্যালো বন্ধুরা, কলকাতার কাছাকাছি মাত্র একদিনেই ঘুরে দেখতে পারেন বাঁকুড়ার ঐতিহাসিক নগরী বিষ্ণুপুর। তার জন্য সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে চলে আসতে হবে বিষ্ণুপুরে। তারপর একটি অটো বা টোটো বুক করে নিন 17টি জায়গা ঘুরে দেখবার জন্য। আমি যেহেতু বিষ্ণুপুরে একটি দরকারে গিয়েছিলাম, তাই সময়ের অভাবে সবকটা জায়গা ঘুরে দেখাতে পারিনি। তবে যে কটা জায়গা আমি দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা চলে আসলাম রাসমঞ্চ। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম, কারণ বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের চেয়ে এই রাসমঞ্চের গঠন একটু আলাদা ধরনের। এই মন্দিরের উপরের দিকটা অনেকটা পিরামিড আকৃতির মতো এবং চারিদিকটা অসংখ্য দরজা বিশিষ্ট বারান্দা রয়েছে। আর এই রাসমঞ্চের চারিদিক দিয়ে রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান। তবে বলে রাখা ভালো, এই রাসমঞ্চে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। প্রবেশদ্বারের মুখেই টিকিট কাউন্টার পড়বে, সেখান থেকে টিকিট কেটে নিতে হবে, যার মূল্য পড়বে 25 টাকা। আর সেই টিকিটটা দিয়েই তোমরা বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দির ঘুরে দেখতে পারবে। তবে উমেন্স ডেতে ফ্রি থাকে। এরপর আমরা পৌঁছে গেলাম রাধেশ্যাম মন্দির। কি সুন্দর চারিপাশ ফুলের বাগান দিয়ে সাজানো আছে। এই মন্দিরটি ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত করা হয়েছে। আর জানো তো, পাশেই আছে জোরবাংলা মন্দির। তাহলে চলো এক লাফে চলে যাই। আগেকার যুগে যে গ্রাম বাংলা মাটির ঘরের ওপর খড়ের চালা দেওয়া থাকতো, খানিকটা সেই রকমই দেখতে এই জোরবাংলা মন্দিরটি। আর এই মন্দিরের গায়ে যে কাজগুলো দেখা যাচ্ছে, সেই কাজগুলোকে বলা হয় পোড়ামাটির টেরাকোটার কাজ। পুরো মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর এই মন্দিরের চারিপাশে দেখা যাচ্ছে অনেক ধরনের স্টল বসেছে। যেমন মাটির তৈরি হার, কানের দুল, হাতের বালা এবং মাটিরই নানা রকম শোপিস, প্রচুর জিনিস। তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস এখান থেকেই কিনে নিতে পারবে, কারণ এখানকার এই জিনিসগুলোর দাম অনেকটাই কম ছিল। এরপর আমরা চলে আসলাম বিষ্ণুপুরের লালবাঁধ বলে একটি জায়গাতে। এই জায়গাটি সত্যিই খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আর আমি এটাও জানি তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা এই সরোবরের ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর সুন্দর হাওয়া খেতে খেতে এই জায়গাটাকে উপভোগ করছিলাম। অনেক তো ঠান্ডা হাওয়া খাওয়া হলো, চলো আবার বেরিয়ে পড়া যাক। আমরা পৌঁছে গেলাম মা ছিন্নমস্তা মন্দিরে। এখানে বাইরে থেকে যারা আসেন অনেকেই এখানে পুজো দিয়ে যায়, তবে বিশেষ একটি কারণে আমাদের পুজো দেওয়া হয়নি। চলো তোমাদের মা ছিন্নমস্তাকে একটু ভালো করে একদম কাছে থেকে দেখাচ্ছি। মাকে তো দর্শন করা হয়ে গেছে, চলো এবার বাইরে চলে যাই। ওই মন্দিরের বাইরে একটি দোকান থেকে এই তিব্বতী প্রেয়ার ফ্ল্যাগ আমরা কিনেছিলাম, যেটাকে তিব্বতী ভাষায় লুংতা বলা হয়। এই ফ্ল্যাগটি আমাদের বাইকে আমরা লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর লাগছে। আমাদের তো টাইম শেষ, তাই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বিষ্ণুপুরের এখনও আরও অনেক মন্দির আছে যেগুলো আমরা সম্পূর্ণ করতে পারিনি। আশা করছি আমরা পরে আবারও আসব, তখন আরও একটা ভিডিও বানিয়ে তোমাদের মাঝে শেয়ার করব। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।